হাই বন্ধুরা, সব কেমন আছো? দেখো আজ আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি মধুমিতা। মধুমিতা আপনাদের সকলকে স্বাগত। তো সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ভিডিওটা প্রথম থেকে সেজন্য দেখবে, আর একটা লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করে দিবে। চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর দেখো এখন বাজলো 10:30। 10:30 থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। ভেবেছিলাম সকাল থেকেই করবো, মানে ভিডিও বানাবো, তা হয়ে ওঠেনি। কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে দেখছি প্রচুর বৃষ্টি পড়ছে, তাই কাজ করতে একটু দেরি হয়েছিল। তার সাথে সাথে আজকে মা নিয়েছিল মাছগুলো বাস থেকে অনেকটা দেরি হয়েছিলো। তাই সকালের চাটাও আমি আজ খেয়েছি প্রচুর দেরিতে, মানে 9:30 বেজে গেছিলো। তাই আমি সকাল থেকে কোনো ভিডিও বানাতে পারিনি। আর ওই 10:30 থেকে আমি বানালাম। আর টিউশন থেকে চলে আসার পর ওকে জল খাবার খেতে দিয়ে দিয়েছিলাম। ও একটু বড় লুচি খেয়ে নিয়েছিল। আর তারপর আমার একটু বরবটি সেদ্ধ করতে দিয়েছিলাম, বেশি বরবটি সেদ্ধ দিয়ে মুড়ি দিয়েছিলাম। আর একটু ভাজা, পটল ভাজা এগুলো ভেজে রেখে দিয়েছিলাম। তারপরে মাছগুলোকে ভেজে রান্না করতে দিলাম। আর বড় দেখি বুঝতে পারবে এগুলো কী মাছ, বুঝতে পারবে কমেন্টে জানা। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, 11:30 বেজে গেছে। রান্না করতে দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম। তারপরে আজকে একটু কারেন্ট নেই, আর ওয়েদারটা এতটাই খারাপ। দেখো জামা কাপড় মাখিয়েছি, ভয় পাচ্ছি কী করবো, মানে কেচে শুকোবো কী করে। প্রচুর মেঘ করেছে, সকাল থেকে এতই বৃষ্টি হচ্ছে। তাই কোনো রকম ভেবেছিলাম যে আগে রান্নাটা করেছি, তারপর বাড়ি জলে জল এরকম ভাবতে ভাবতে অনেক রকমের চিন্তা হচ্ছে কী করবো। তাই তরকারিটা বানাবো বলে আমি একটু পেঁয়াজ কাটতে বসেছি। পেঁয়াজটা কেটে নিচ্ছি। আমি আলু দিয়ে মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল, মানে পেঁয়াজ আলু দিয়ে আর ওই মাছটা দিয়ে ঝাল করবো। তা তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করবে। পেঁয়াজটাও কাটা হয়ে গেছে, মাছগুলো সব ভেজে নিচ্ছি। তরকারিগুলো এখানে মশলাও করে নিচ্ছি। এখানে আদা, সরষে, সব বেটে নিচ্ছি, হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি সব স্বাদ মতো দিয়ে রেখেছি। দিয়ে তরকারি করে দেওয়ার ভাতটাও ফুটে গেছে। তাই আমার পেঁয়াজটা বেশি আলুটা নাড়তে দিচ্ছি। একবার করে বাইরে থেকে দেখছি রোদ উঠছে কিনা, কারণ আমার বললাম না যে কয়েকদিন এখন আসবো সেগুলোকে কাটবো, এটাই চিন্তা হচ্ছে। প্রথমে দেখছে যে ছাদে রোদে দিয়ে আসবো, তাই বলছি দেখো এখানে রোদটা আসছে। দেখো আমার তরকারিটাও তরকারিটা সেই করে নিই। দেখো আমি তরকারিটা একদম পুরো মশলা দিয়ে ঢাকা দিয়ে চলে যাবো। এখন ঢাকা মানে ঘুরতে ঘুরতে আমাদের বাড়িতে মাখা সেগুলো কেচে আসি। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই, তারপর আবার রান্না করা আসবো। তা আমি সময় চলে গেলাম। আর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কীভাবে জামা কাপড় কাচ্ছি, কারণ আমার কাছে এখন মেয়ে তুলবে বলে একা একা তো হয় না। সেই জন্য দেখো এসে তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়েও দিলাম। এখন বন্ধ করে দিয়ে যাচ্ছে যে জামা কাপড়গুলো কাছা রয়েছে সেগুলো যাবো ছাদে মেলতে। আগে ছাদে মেলতে আসি, কারণ রোদ্রে চলে গেলে আর শুকোবেও না। শুকোবে না, তবু তো একটু জলটা শুকোতেই যাবে বলো, নাহলে কোথায় দেবো। তাই আমি সব জামা কাপড় নিয়ে একবার চলে গেছিলাম ওপরে, ছাদে গিয়ে দিয়ে আসি, কারণ এখন রোদটা খুব উঠেছে আর কি। তো দেখো ছাদে গিয়ে এত রোদ আমি দেখাতেই পারছি না, প্রচুর রোদ হয়ে গেছে। তাই এই মুহূর্তে সব দিয়ে দিলাম মেলে এদিক ওদিক করে। তারপর এখন স্নান সারবো। এখন ধরো যেগুলো রান্না বান্না করলাম, এই কড়াইগুলো মাজবো। তারপরে এখন তো আছেই আরও অনেক কাজ। আগে জামা কাপড় কটা মেলে দিই। দেখো আমার সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। এবার যাবো নিচে গিয়ে চলো কড়াই কটা মেজে নিই, বাসনগুলো আর যা আছে মেজে নিয়ে স্নানটা সেরে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে।